বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শাওয়ালের 6 রোজা নিয়ে একটা ব্যাখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। সেটা হলো যে শাওয়ালের 6 রোজা রাখলে তা 10 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 60টি রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আর 30 রোজার 10 গুণ বৃদ্ধি পেলে 300 যোগ 60 সমান 360। আর বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। কিন্তু এই ব্যাখ্যাটা যারা করেন, এই ব্যাখ্যাটা কীভাবে সঠিক হতে পারে? হাদিসে এসেছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। এই 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের 6টি রোজার ফজিলত সারা বছর রোজা রাখার মতো বর্ণনা করেছেন। এখানে আমি ব্যাখ্যা করে 6 রোজার ফজিলতকে এতটা কিভাবে কমাতে পারি, এটা কিভাবে সঠিক হতে পারে যে 30 রোজায় 300 রোজার সওয়াব, 6 রোজায় 60টি রোজার সওয়াব। যদি ব্যাখ্যাটা এরকমই হয় যে 30 রোজায় 300, 6 রোজায় 60, আপনারা হয়তো জীবনে এরকম রমজান মাস দেখেছেন যে রমজান মাসে 30টি রোজা হয়নি, 29টি রোজায় রমজান মাস পূর্ণ হয়েছে। তো তাদের ব্যাখ্যা অনুযায়ী 29টা রোজা এবং 6টি রোজা, রমজানের 29 রোজা এবং শাওয়ালের 6টি রোজা, এতে তো 10 দিন আরও বাকি থাকে। তাহলে শাওয়াল মাসে 1টি রোজা বেশি রাখতে হবে, 7টি রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো হাদিসে এই শাওয়াল মাসে 7টি রোজা রাখার কথা উল্লেখ করেছেন? করেননি। তার মানে এই যে ব্যাখ্যাটা আছে, রমজানের 30 রোজা এবং শাওয়ালের 6 রোজা, এই 36টা রোজা মিলে পুরা বছরের রোজা রাখার সওয়াব, এই ব্যাখ্যাটা এটা হাদিস বিরোধী হলো না? বুখারী মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম। যে বনি আদমের প্রত্যেকটি আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেছেন রোজা ব্যতীত। রমজান সম্পর্কে যে হাদিসটি বলেছেন, রমজানের রোজা রাখার ফজিলত সম্পর্কিত যে হাদিসটি বলেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন রোজা ব্যতীত অন্য সব আমলের সওয়াব এটা 10 গুণ থেকে 700 গুণ বাড়ানো হয়। তো এখানে আমি যদি রমজানের সওয়াবও 10 গুণ বাড়িয়ে আমি ব্যাখ্যা করি, এই ব্যাখ্যাটা কি আমার আদৌ ঠিক হবে? এই ব্যাখ্যাটার সাথে আমি একমত না। কারণ রমজানের যে 30টি রোজা বা 29 রোজা, রমজানের প্রতিটি রোজার সওয়াব এটা আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ না, এর থেকে অনেক বেশি দেবেন। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এটা কোনো গুণ দিয়ে বাড়ানো, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী হয়ে যাবে। শাওয়াল মাসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার কথা বলেছেন, যে 6টি রোজা রাখলে পুরা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে, তো এটা শাওয়াল মাসে রোজা রাখার তো কোনো দরকার নেই। সে মুহররম মাসে, জিলহজ মাসে, জিলকদ মাসে, যে কোনো মাসেই এই 6টি রোজা রাখলেই তো 30 পূরণ 6, 30 যোগ 6, 36টি রোজা রাখা তার হয়ে গেল, আর সে পুরো বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাওয়াল মাসে 6টি রোজা রাখতে বলেছেন, শাওয়াল মাসের কি গুরুত্ব দিলাম আমি? শাওয়াল মাসে 6টি রোজার কি গুরুত্ব থাকলো? আপনাদের ব্যাখ্যা মতে শাওয়াল মাসে 6টি রোজা রাখার কোনো প্রয়োজন নেই, সারা বছর মিলে 6টি রোজা রাখলেই তো হয়ে গেল। ভাই, এমন ব্যাখ্যা আমি কেন করব যেই ব্যাখ্যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের গুরুত্ব মুসলমানদের মধ্যে থাকবে না? আসলে এমন ব্যাখ্যা আমাদের করা উচিত না, যেই ব্যাখ্যার কারণে রমজান মাসের গুরুত্ব কমে যায়। আর শাওয়াল মাসে
6টি রোজা রাখলে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব। আপনাদের ব্যাখ্যা যদি সঠিকই হতো তাহলে শাওয়াল মাসে 6টি রোজা রাখার কোনো প্রয়োজন নেই। সে শাওয়াল মাস বাদ দিয়ে অন্য যে কোনো মাসেই 6টি বা 2টি, এই মাসে 2টি, অপর মাসে 2টি, অপর মাসে 2টি, এরকম, বা এই মাসে 3টা, অপর মাসে 3টা, এরকম 6টা তারা বানাইতে পারে। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, এই 6টি রোজা রাখার কারণেই সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। এটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বরকত।